গ্যাংটকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গিয়েছিল, তো বাইরেটা অত ভালোভাবে দেখা যাচ্ছিল না। দেখা যাচ্ছিল সুন্দরভাবে পাহাড় দেখা যাচ্ছিল, আর তার মধ্যে বাড়িগুলো দেখা যাচ্ছিল, লাইট জ্বলছিল। কিন্তু আজকের যে আমাদের রুম থেকে যে সৌন্দর্যটা, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। দেখুন এত ভালো লাগছে, বাইরেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এত সুন্দর, অপূর্ব লাগছে বাইরেটা, খুব সুন্দর। আমাদের রুম থেকে পাহাড়টা পুরো দেখা যাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, এতক্ষণ ভাই দেখাচ্ছিল, আমি তো বললামই কালকে আমি আপনাদেরকে পুরো ভিউটা দেখাবো। তো যাই হোক, ভাই দেখানোর পরে আমি চলে এলাম। আমি এবার আপনাদের আরও সুন্দর করে দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দর, হোটেলটা দিয়ে পুরো ভিউটা পাওয়া যাচ্ছিল। মানে মনটা শান্তি করার মতো একটা জায়গায় চলে এসেছিলাম। মানে কি যে বলবো আপনাদের, ভেবেই পাচ্ছি না, এত সুন্দর, এত সুন্দর জায়গা। তো চলুন বন্ধুরা, এখন প্রায় 8টার মতো বাজে। তো সবাই মিলে রেডি হয়ে এখন নিচে টিফিন করতে যাচ্ছি। টিফিনটা করে এসে তারপর ফ্রেশ হয়ে বেরোবো। তো আপনারা সাথে চলুন, কি কি আছে, কিভাবে কিরকম দেখাচ্ছে, আমি আপনাদের পুরোটা ঘুরে দেখাই। এই যে এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে দেখছেন আলুর পরোটা রয়েছে, এর সাথে তো দই থাকবেই, আপনারা জানেন। তো এই যে ভাই তুলে আরও প্লেটে দিচ্ছে, আমরা দেখছি সবাই। কেক তাড়াতাড়ি, আমি তো আমার প্লেটেরটা আগেই তুলে নিয়েছি, নিয়ে আমি খাওয়া স্টার্টও করে দিয়েছি। ওরা এখন সবাই সবার প্লেটে নিচ্ছে। এখানে আমরা আলুর পরোটা, স্যান্ডউইচ, তারপর আপনার ডিমের অমলেট। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের গ্যাংটকে হচ্ছে সেকেন্ড দিন। কাল অনেক রাতে পৌঁছেছি, প্রায় 7টার সময় পৌঁছেছি। তো সাইডের ভিউগুলো অতটা আপনাদের দেখাতে পারিনি, কারণ অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছিল। কিন্তু মানে লাইটগুলো এগুলো দেখা যাচ্ছিল। তো সেটার থেকেও এর যে সকালের দৃশ্যটা, ওটা তো মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য। তো চলুন দেখাচ্ছি, তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমরা আজকে ধরতে গেলে এটা আমরা চেষ্টা করেছিলাম প্যারাগ্লাইডিংটা, তো আজকে বললো ওয়েদার খারাপের জন্য প্যারাগ্লাইডিংটা করাতে পারবে না। তো ইচ্ছা আছে আজকে হেলিকপ্টারটা চড়ার। তো আপনারা সঙ্গে থাকুন, যদি হেলিকপ্টারটা চড়ি নিশ্চয়ই আপনাদের দেখাবো, আর তার সাথে সাথে পুরো ভিউ সব কিছু দেখাতে দেখাতে আপনাদের যাবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে ইচ্ছা তো ছিল প্যারাগ্লাইডিং, সেটাও হলো না। তার সাথে ইচ্ছা ছিল হেলিকপ্টার। দেখা যাক এটা কতটা ভাগ্যে আছে, হবে কি হবে না। প্রথমেই চলে এলাম বানজাগরি ফলসে। দেখুন মানে এটাও খুব সুন্দর। আমি এটা আগেও এসেছি, কিন্তু আমার ভাই, আমার বান্ধবী এরা কেউ আসেনি, তাই সুন্দর করে ঘোরানো। আর নিজেরও তো ভালো লাগেই, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য কার না দেখতে ভাল লাগে। একবার ছেড়ে তো 5বার গেলেও আমার মন বোধহয় শান্তি হবে না। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। এখানে একটা ক্যাফেটেরিয়াও রয়েছে, বেশ সুন্দর করে সাজানো। এই যে টুকটুক করে আমরা সব চললাম এগিয়ে। এখন কে কোন দিক দিয়ে যাব এটাই ভেবে পাওয়া যাচ্ছে না। এ বলছে এদিক দিয়ে চলো, ও বলছে ওদিক দিয়ে চলো, এটাই আমরা ভাবছি। কিন্তু এখনো ঠিক করে উঠতে পারিনি যে কে কোন দিক দিয়ে যাব। আর এই যে দেখছেন ওপরে এসে এই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে, এদিক দিয়ে একটা রাস্তা রয়েছে। তো হাজব্যান্ড বলছে এদিকে চলো, আমরা বলছি এদিক দিয়ে যাব। তো এই করতে করতে চারিদিক দেখতে দেখতে এদিক দিয়ে এগিয়ে চললাম দেখার জন্যে। চারিদিকটা দেখুন, মানে মনটা ছুঁয়ে যাওয়ার মতো সৌন্দর্য না, কি দারুণ লাগছে। আর ওই যে দেখছেন কেউ একটা দাঁড়িয়ে আছে, আমি তো ভেবেছিলাম ওটা কেউ দাঁড়িয়ে রয়েছে, তারপর পরে জানতে পারলাম যে ওটা একটা স্ট্যাচু। তো এই নিয়েই আমরা ঘুরে দেখছি চারিদিকটা, এগিয়ে যাচ্ছি ফলসের দিকে। ঠিক আছে, আমরা সবাই এই তো আসুন দেখাচ্ছি। क्या जगह का नाम क्या बोला? बागरापुर। जाएगा ना, ये तो नया हो रहा था, बोले यहाँ से पहाड़ है। वही तो क्या कहते हैं, वहाँ से पानी पूरा
फोनটা ব্যাগে নিয়ে তো कैसा लग रहा है यहाँ पे घूम के तुमको? अच्छा एकदम হ্যাঁ তোর কেমন লাগছে? সবাই কেমন লাগছে? আমার তো মন খুশি হয়ে গেছে, হেভি লাগছে, হেভি লাগছে? দুর্দান্ত জায়গা। ওয়াটারফলটা এইদিকে, তাহলে উপরে যেতে হবে এখান দিয়ে। चलो सामने चलो। वो लोग तो नहीं आया, कहाँ गया वो लोग? हाँ, तो हम लोग गए। है ही भाई। এই অ্যাক্টিভিটিগুলো এনজয় করতে পারে। हाँ एक्टिविटी यहाँ पे वो एक्टिविटी है, वो भी है एक तो तुम्हारा ये चढ़ने का, वो पहाड़ चढ़ने का है, और ये वाला जो है ये रोप स्लाइड होते जाएगा। পাঞ্জাগরি ফলস দেখার পর আমরা মনেস্ট্রিতে চলে এলাম আরাকখানা। এটাও দেখুন দারুণ সুন্দর দেখতে। আর এইগুলো দেখছেন, এইগুলোতে প্রত্যেকটাতে আমি হাত দিয়ে দিয়ে কিন্তু যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে এই জায়গাটা, খুব সুন্দর চারিদিকটা দেখুন। আর এত শান্ত পরিবেশ, এত সুন্দর করে এরা এটাকে মেনটেন করে, এটাই আমি মানে অবাক হয়ে যাই যে এত সুন্দর, এত মেনটেন কিভাবে। আমাদের এখানে দেখেছেন একটু কিছু বলবেন না, আওয়াজ তো করবেই এখানে, কিন্তু ওখানে দেখুন কিভাবে মানে ওদের মেনটেনটা পুরো এত সুন্দর করে, এরকম কোনো আওয়াজ নেই, কিছু নেই। আর এই সাইডে দেখছেন এদিকে এই যে দিয়াগুলো সব রেডি করছে, করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। এবার এখান থেকে আমরা চলে এলাম একটা লাইব্রেরিতে, এইখানে যেখানে পুরো এইখানে যে মনেস্ট্রির বিষয়ে সব কিছু এই লাইব্রেরিতে আপনারা জানতে পারবেন। কিন্তু এখানে বলেছিল যে এর ভেতরে ঢুকে ফটো তোলা নিষেধ, তাই আমরা আর ভেতরে ঢুকিনি। তো ওখান থেকে বেরিয়ে একটু চা কফি খাওয়ার জন্য এক জায়গায় চলে এলাম। এখানে এসে দেখছেন দুটো আমার ছোট ছোট বাচ্চাকে আমার বাড়ির মতো পেয়ে গেছি। দেখতে পেয়েই কি করব, হাজব্যান্ড দৌড়ে বিস্কিট কিনে নিয়ে এলো। আবার কি বললো, এখানে এরা কিন্তু কেকও খায়। তো আমরা কেক টেক নিয়ে ওদের খাইয়ে নিলাম। নিয়ে টিয়ে আমরা থার্ড জায়গায় চলে এলাম, যেটা কিনা হচ্ছে রোপওয়ে। এটা আমার খুব পছন্দের, কারণ আমি ওপরটা দিয়ে পুরো শহরটা দেখতে পাই, তো যার জন্য এটা আমার খুব ভালো লাগে। তো এসে এই যে সব দাঁড়িয়ে পড়লাম, এই যে ছেড়েও দিল, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারাও যদি আসেন, মানে গেছেন তো নিশ্চয়ই, তাও আমার চোখ দিয়ে যেটুকু আমার সৌন্দর্য লাগছে আমি চেষ্টা করছি আপনাদেরকেও সেই সৌন্দর্যটা দেখাবার। কি সুন্দর। এই যে এইখানে দেখলেন একটা আবার সুইমিং পুলও ছিল ছাদের ওপর। এত ঠান্ডায় কে আবার এখানে পুলে চান করে জানি না। তো এইখানে মানে এত সুন্দর ওপর দিয়ে দেখতে লাগছে, চারপাশটা দেখুন ওই দূরে কুয়াশায় ঢাকা। এইখানে এই যে পরে তারপর 4 নম্বর থেকে আমরা 5 নম্বর জায়গায় চলে এলাম, যেখানে খুব মন শান্তি করা ফুলের বাগান রয়েছে। এখানে ইনি আমাদের জিজ্ঞাসা করছেন ফটো তুলবেন। এখন আবার কেউ এইভাবে ফটো তোলেন বলুন? কারণ এখন তো সবার কাছে ফোন রয়েছে, ক্যামেরা রয়েছে, যে যার সে তার মতো ফটো তোলে। তো এই যে আমরা সব টুকুর টুকুর করে যাচ্ছি, চারিদিকে ফুলগুলো দেখতে দেখতে, মনটা শান্তি করতে করতে। এই ফুলগুলো দেখি আর ভাবি জানেন, যদি নিয়ে যেতে পারতাম বাড়িতে গিয়ে লাগাতাম গাছগুলো। কিন্তু এখানে এরা যেভাবে রাখে, এখানে কিন্তু এই সিজনে আমি কলকাতাতেও এই ফুল গাছ কিন্তু কিনে লাগাই, ওইভাবে কিন্তু এদেরকে আমি বাঁচাতে পারি না। যদি কারোর কাছে কোনো টিপস থাকে প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে, কি এইভাবে রাখলে এই গাছগুলো ভালো থাকবে। তো এইখানে চারিদিকে দেখছি আর খালি ভাবছি যদি একটা নিয়ে যেতে পারতাম, কিন্তু কি করব বলুন, নিয়ে তো যেতে পারবো না। এই দেখে দেখেই এখানে চোখটা শান্তি করে নিচ্ছি, মানে চারিদিকটা সুন্দর, মানে আমি যে কি বলবো ভেবে পাই না। এবার ওখান থেকে বেরিয়ে এই যে ওপর দিকে চলে এলাম, এখানে টুক করে একটা ফুলও ছিঁড়ে নিয়েছি। দেখলেন চারিদিকটা দেখছিলাম লুকিয়ে লুকিয়ে কেউ দেখছে কিনা, কারণ খুব ইচ্ছা হচ্ছিল একটা ফুল ছিঁড়ে মাথায় লাগাই। তো চুলের মধ্যে লাগাবো বলে একটা ফুল ছিঁড়ে নিলাম। নিয়ে এই যে এদিকে ঘুরছি। এদিকে ঘোরার কারণ একটা কি ছিল জানেন, আমি সুন্দর করে 2-3টে রিলস বানাবো,
কিন্তু যা হলো, বৃষ্টি এসে আমার সব ম্যাচাকার করে দিল। তারপরেই এখানে দেখুন বৃষ্টি দেখতে দেখতে আমরা এইখানে একটা নেপালি রেস্টুরেন্টে চলে এলাম এখানে খাওয়া দাওয়া করার জন্যে। খাবারগুলো দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে, গরম গরম খাবার, মানে খাবো কি দেখেই মনে হচ্ছে মনটা শান্তি হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তো চলো, আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে। তো কালকে আমরা যা স্ন্যাক্স নিয়েছিলাম সেটা আপনাদেরকে টেস্ট করেও দেখিয়েছি, ইভেন পুরোটাই দেখিয়েছিলাম। তো কালকে আর রাতের খাবারটা দেখানো হয়নি, কারণ এতটাই টায়ার্ড ছিলাম, টুকটাক খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছিলাম। তো আজকে আমরা রাতের খাবারটা কি কি নিয়েছি না নিয়েছি সেটা আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে? আপনাদেরকে আমি দেখাচ্ছি। যে প্লেন রাইস, এখানে আছে চিকেন আলু দিয়ে কষা, ঠিক আছে? আর এখানে নিয়েছি একটা ডিম কষা, এখানে রয়েছে ক্ষীর, দেখুন সাথে তো আচার এরা দেবেই, আপনারা জানেনই। এখানে আছে আলুর পরোটা, এটাও খুলিনি কারণ যখন খাবো গরম না থাকলে ভালো লাগবে না, তার জন্য এই জায়গাটা আলুর পরোটা রয়েছে, এটা পুরো প্যাক করা রয়েছে। এটা রয়েছে চিজ অমলেট, ঠিক আছে? এটা আর একটা পায়েস, এটাও চিজ অমলেট রয়েছে, দুটো অর্ডার করেছি। আর আলুর পরোটার খাওয়ার সাথে দই দিয়েছে, আর এর মধ্যে আছে ডাল। তো আমার শালা খাচ্ছে আলুর পরোটা আর দই, আর আমার ওয়াইফের বন্ধুও খাচ্ছে আলু পরোটা দই আর আচার, আর আমার মেয়ে খাচ্ছে আলু চিকেন আর ভাত। তো বল মাম কেরাম হয়েছে? খুব ভালো খেতে, স্পাইসি যেরকম বলেছিলাম ওরকম স্পাইসি দিয়েছে, আর খুব গ্রেভি মতন, আর টেস্টটা খুবই সুন্দর। বলো মৌসুমি। খুবই সুন্দর। সকালবেলাও আমরা খেয়েছিলাম, তাই জন্য আবারও আমরা অর্ডার দিয়েছি। খুব ভালো, গরম গরম আলু পরোটা, খুব ভালো, ঘরোয়া একদম, ভীষণ ভালো লাগে। ভাই মৌসুমি তো বললো ভালো, ডেফিনেটলি খুবই ভালো। আর আলুর স্টাফিংটা খুব সুন্দর, মানে চারিদিকে আছে, পুরো পরোটার মধ্যেই আলু আছে, আর দই দিয়ে খেতে দুর্দান্ত লাগছে। চলো বন্ধুরা, আজকে এত অবধি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।